বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কাইসারুল ইসলাম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার আজকের অনলাইন ক্লাসটি ডিগ্রি তৃতীয় বর্ষের যাদের ইসলামিক স্টাডিজ রয়েছে তাদের জন্য, অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের যেসব ছাত্রছাত্রী ইসলামিক স্টাডিজ নিয়েছ তাদের জন্য। আমি আজকে ক্লাসটা হবে ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র, ষষ্ঠ পত্র। এবং আজকের টপিক হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা একটি প্রগতিশীল ও যুগোপযোগী ব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা একটি প্রগতিশীল ও যুগোপযোগী ব্যবস্থা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা একটি হচ্ছে আদর্শিক অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থ সম্পদ সম্পর্কীয় সকল ক্ষেত্রে এর চেতনা মানুষের কল্যাণে নিয়োজিত। এর উদ্দেশ্য, পদ্ধতি, কর্মপদ্ধতি এবং নীতি এই অর্থনৈতিক ব্যবস্থাকে চিরন্তন প্রগতিশীলতা এবং যুগোপযোগিতার বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কেন প্রগতিশীল, কেন যুগোপযোগী, এইসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কী, মূল উৎস কী। আসলে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার উৎস হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস, অর্থাৎ মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কিয়াসের মাধ্যমে, মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস। কিয়াসের মাধ্যমে এই ব্যবস্থাপনার রীতিনীতি গতিশীল রাখা হয়েছে। আর এই অর্থব্যবস্থার সর্বজনগ্রাহ্যতা এবং সর্বজনীনতা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবং সর্বজনীনতা রক্ষা করে চলছে কি ইজমা, অর্থাৎ ইসলামের যে মূল ভিত্তি, যে পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি হচ্ছে এই চারটির সমন্বয় হচ্ছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি আবার বলতেছি, পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে উচ্চারিত অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা। ক্লিয়ার? এরপর হচ্ছে যে ভারসাম্যপূর্ণ সুষম ব্যবস্থা। কেন প্রগতিশীল, কেন যুগোপযোগী? ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের জীবন দ্বারাই ভারসাম্য রক্ষা করা হয়। এই জন্য এই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি যুগোপযোগী, প্রগতিশীল এবং যুগোপযোগী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মানুষের ভারসাম্য কী করা হয়? রক্ষা করা হয়। এখানে ধনী গরিবের সীমাহীন বৈষম্য কী করা হয়? সীমাহীন বৈষম্য সীমাহীন বৈষম্য রাখার কোনো অবকাশ নাই। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, ধনী গরিবের মধ্যে সীমাহীন বৈষম্য তৈরি করার কোনো অবকাশ বা তৈরির কোনো অবকাশ রাখা হয়নি। এই অর্থব্যবস্থায়, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় ধনী গরিবের মধ্যে সীমাহীন বৈষম্য তৈরির কোনো অবকাশ রাখা হয়নি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই জন্য এই অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থা একটি প্রগতিশীল এবং যুগোপযোগী। সম্পদের মালিকানা, এই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার সম্পদের মালিকানা কে? আল্লাহ, মানুষ নয়। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার নিয়োগপ্রাপ্ত সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক। মানুষ সে ভোগ করতে পারবে এবং সে ব্যবহার করতে পারবে, কিন্তু নিজের ইচ্ছা এবং নিজের ইচ্ছে এবং ক্যালকুলেশন প্রাধান্য দিয়ে ব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এরপর হচ্ছে এই জন্য ইসলামী অর্থব্যবস্থা একটি হচ্ছে প্রগতিশীল এবং যুগোপযোগী। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমার সম্পদের ভোগাধিকার। প্রিয় ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহ তাআলার বিশ্বজাহান বিস্তৃত বিপুল বিশাল নিয়ামতের ভোগাধিকার কেবল মানুষেরই, অর্থাৎ মানুষের জন্য আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অতএব যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এগুলো ভোগ করবে কে? মানুষ। অতএব ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা একটি হচ্ছে প্রগতিশীল এবং যুগোপযোগী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, সমন্বিত ব্যবস্থা। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় কোনোভাবে কেবল
অর্থ উপার্জন করে বিত্তবান হয়ে, দুনিয়ায় বিত্তবান হয়ে আখিরাত ভুলে থাকার কথা বলা হয়নি, ভুলে যাওয়ার কথা বলা হয়নি। অর্থাৎ আখিরাত ভুলে যাওয়ার কথা বলা হয়নি ইসলামের আর্থিক ব্যবস্থায়। আবার আখিরাতের জন্য এই পার্থিব জগৎকে বা দুনিয়াকে কী করা হয়নি, উপেক্ষা করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন কি, তোমরা যে পার্থিব জগতে দুনিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আখিরাতের পরকালের সাফল্য নিশ্চিত করো, পরকালের সাফল্য নিশ্চিত করো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তোমরা কি করো, যে আখিরাত সন্ধান করো, তবে তোমরা দুনিয়ার অংশ ভুলে যেও না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর হচ্ছে ইসলামের অর্থব্যবস্থা হচ্ছে জাকাত ভিত্তিক। ইসলামের আসলে অর্থনীতির ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে জাকাত। অর্থাৎ এখানে ধনী নিঃস্ব, এই অর্থব্যবস্থায় ধনী নিঃস্ব অভাবীরা কি হয়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে অভাবীরা কি হয়, দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ এই অবস্থায় ধনী যারা, এই অর্থ অবস্থায় যে নিঃস্ব যারা আছে, অর্থাৎ এই অর্থ অবস্থা কি, আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, ইসলামের আমি আবার বলতেছি ইসলামের অর্থ ব্যবস্থা একটি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এবং জাকাত ভিত্তিক হওয়ার কারণে এই অর্থ ব্যবস্থায় নিঃস্ব যারা অভাবী আছে, যারা অভাবী তারা দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইসলামী অর্থব্যবস্থার পুরো অবকাঠামো জাকাতের ভিত্তিতে কি হয়, জাকাতের প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে পুরো জাকাতের ভিত্তিতে আবর্তিত হয়, এবং সমাজ তখন কি হয়, অভাবহীন হয়, এবং বিত্ত ঐশ্বর্যের, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ঐশ্বর্যের ব্যবধান, মানুষের মধ্যে বিত্ত ঐশ্বর্যের ব্যবধান কমে আসে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যেহেতু ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি পুরো অবকাঠামো জাকাতের ভিত্তিতে আবর্তিত হয়, আর জাকাতের মাধ্যমে, জাকাত প্রদানের মাধ্যমে সমাজে যারা অভাবী, যারা নিঃস্ব, তাদেরকে কী করা হয়, দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করা হয়। অতএব ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটি প্রগতিশীল এবং একটি যুগোপযোগী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতিমদের সম্পদ রক্ষা বিশেষ গুরুত্ব, অর্থাৎ এই অর্থব্যবস্থায় যে এতিমদের সম্পদ রক্ষা করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ বিধান প্রণয়ন করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এতিমদের সম্পদ কি করো না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কি বলেছেন, তোমরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা প্রিয় শিক্ষা, আমি আবার বলছি, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আত্মসাৎ করে, তারা তাদের পেট দুজকের আগুন দিয়ে পূর্ণ করে তোলে। অর্থাৎ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে কি করে আত্মসাৎ করে, তারা তাদের পেট দুজকের আগুন দিয়ে কি পূর্ণ করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর হচ্ছে যে অর্থনৈতিক ব্যবসায় নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আরেকটা হচ্ছে অনৈতিক ব্যবসা নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, অনৈতিক ব্যবসায় নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এটা অর্থনৈতিক না, অনৈতিক ব্যবসায় নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ যে ব্যবসা মানুষের চরিত্র নষ্ট করে, যে ব্যবসা মানুষকে খারাপ কাজে কি জড়িত করে, সে ব্যবসাকে ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর হচ্ছে অর্থাৎ অনৈতিক ব্যবসায় নিষিদ্ধ, হারাম বস্তুর ব্যবসা নিষিদ্ধ। পবিত্র কোরআনে যেসব পণ্য কি হারাম ঘোষিত হয়েছে, সেই সব পণ্যের ব্যবসায়ও এই অর্থনৈতিক ব্যবস্থায় কি নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, প্রিয় শিক্ষা, এরপর সম্পদ সঞ্চিত করো, অর্থাৎ এখানে অবাধ ব্যাপক বিপুল সম্পদ সঞ্চয়ের কোনো সুযোগ নাই। নির্দিষ্ট পরিমাণ পরে বাধ্যতামূলকভাবে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে সবাইকে বাধ্যতামূলকভাবে ব্যয় ছাড়াও বিভিন্ন নানা রকম ঐচ্ছিক দানও কী করা হয়, ঐচ্ছিক ব্যয়ও করতে হয় নির্দিষ্ট পরিমাণ পরে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে সবাইকে বাধ্যতামূলক ব্যয় ছাড়াও ঐচ্ছিক, প্রিয় শিক্ষার্থী ভাই, ব্যয়ও করতে হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রূপা সম্পদ সঞ্চিত করে, আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কি মহাশাস্তির সুসংবাদ দেওয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ আল্লাহ, আমি আবার বলতেছি, যারা সোনা রূপা যে সম্পদ সঞ্চয় করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য মহাশাস্তির সুসংবাদ দেওয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর অপচয় নিষিদ্ধ। যে কেন যুগোপযোগী, কেন প্রগতিশীল, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় অপচয়ের কোনো সুযোগ নাই, অপব্যয়ের কোনো সুযোগ নাই, অপব্যবহারের কোনো সুযোগ নাই। নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন তোমরা সম্পদ কী করো, অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, এবং আবার বলতেছেন তোমরা অপচয় করো না। নিশ্চয় যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এরপর হচ্ছে শ্রমনীতি।
আসলে ইসলামী অর্থব্যবস্থায় শ্রমনীতি শোষণমূলক নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইসলামী অর্থব্যবস্থায় অর্থাৎ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় কি শোষণমূলক শ্রমনীতি নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সময় এখানে এই অর্থব্যবস্থার হচ্ছে শ্রমনীতি হচ্ছে কেমন? সহযোগিতা ও সহমর্মিতামূলক শ্রমনীতি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে এতে শ্রমিক স্বাধীন, মূল ব্যবসায়ী উৎপাদনে তার শেয়ার আছে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে বঞ্চিত করা হবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের অধীনস্থ যারা আছে তারা যারা কাজ করে তারা তোমাদের ভাই। এটাই হচ্ছে যে ইসলামী অর্থব্যবস্থার শ্রমনীতি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপর হচ্ছে ইহসান ও আদল প্রতিষ্ঠা। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় ইহসান, আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠার সুনির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই, কোরআন পবিত্র কোরআন আছে যে আল্লাহ তাআলা তোমাদের সদাচার ন্যায় নীতি আদেশ দিয়েছেন, সদাচার ন্যায় নীতির আদেশ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান, অর্থাৎ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে মৌলিক চাহিদা পূরণ নিশ্চয়তা বিধান দেওয়া হয়েছে, এতে বিভিন্ন বাধ্যতামূলক ঐচ্ছিক দান এবং আদল প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন বাধ্যতামূলক এবং ঐচ্ছিক আদল প্রতিষ্ঠান মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং বিনোদন লাভের নিশ্চয়তা করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ বিনোদন লাভের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই, অর্থাৎ মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে বিভিন্ন বাধ্যতামূলক এবং ঐচ্ছিক দান এবং আদল প্রতিষ্ঠার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী ভাই, বঞ্চিতের অধিকার সংরক্ষণ, ইসলামী অর্থব্যবস্থায় যারা বঞ্চিত, যারা অসহায়, তাদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে যাকাত, সাদাকা, তারপরে ওয়াকফ, বিভিন্ন মাধ্যম, যারা বঞ্চিত, যারা অসহায়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে যারা বঞ্চিত, যারা অসহায়, প্রিয় শিক্ষার্থী, তাদের অর্থনৈতিক নিরাপত্তা যারা নির্যাতিত তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ বঞ্চিতদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। প্রতিযোগিতার ধারণা, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় ইসলামী অর্থব্যবস্থায় প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে প্রতিযোগিতার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ককে বাধ্যতামূলক করা হয়। সহযোগিতার সম্পর্কে কি এখানে কেউ কারো শত্রু বা প্রতিপক্ষ নয়। প্রতিযোগিতার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কে কি করা হয়? বাধ্যতামূলক করা। এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, কারো আবার শত্রু নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে ফলে অর্থনৈতিক ক্ষেত্রে অনৈতিক আচরণ এবং অন্যায়, প্রিয় শিক্ষার্থী, অন্যায় করার প্রবণতা কমে আসে, অন্যায় করার সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবং পারস্পরিক শত্রু তৈরি হয় না। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় পারস্পরিক শত্রু তৈরি হয় না এবং সুদমুক্ত, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় মানুষের প্রিয় শিক্ষার্থী জীবনযাপনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ সুদমুক্ত একটি অর্থনৈতিক ব্যবস্থা। এখানে সুদের কোনো স্থান নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং যারা সুদের সাথে লেনদেনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ ইসলামে এই জন্য এটা যুগোপযোগী, এখানে কোনো এবং প্রগতিশীল এবং যুগোপযোগী। প্রিয় শিক্ষার্থী, উপার্জন নীতি, এখানে যা আছে তা উৎপাদন করা যাবে না এবং যা যেভাবে খুশি সেভাবে উপার্জন করা যাবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এখানে যেসব পণ্য কি আল্লাহ তাআলা হারাম করেছেন এবং জনস্বাস্থ্য, মানুষের স্বার্থবিরোধী, সেগুলো হারাম। এবং আল্লাহ তাআলা এখানে বাধ্যতামূলক হালাল উপার্জন কি করছেন? বাধ্যতামূলক করা হয়েছে। কোথায়? ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এখানে উপার্জন ক্ষেত্রে অবশ্যই ইসলামের বিধিবিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর হচ্ছে ব্যয় নীতি, অর্থাৎ যেভাবে ইচ্ছে সেভাবে ব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা যেই পথে ব্যয় করার জন্য নির্দেশ দিয়েছেন সেই পথে ব্যয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে ইসলাম অর্থব্যবস্থার ব্যয় নীতি এবং বন্টন নীতি। এখানে সুষম ও ভারসাম্যপূর্ণ বন্টন নীতি কি হয়? প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে অনুসৃত হয়। কেউ সম্পদের পাহাড় গড়তে পারবে না, আবার কেউ নিঃস্ব হয়ে থাকতে পারবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে কারণ আল্লাহ তাআলা যে এই আল্লাহ তাআলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ধন সম্পদ আবর্তিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই অর্থব্যবস্থার মাধ্যমে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমাজের সকলের মধ্যে ধন সম্পদ আবর্তিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং ইসলামী অর্থব্যবস্থা আখিরাত ভিত্তিক। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দীক্ষা হচ্ছে এটা পরকাল ভিত্তিক। প্রিয় শিক্ষার্থী, এখানে মানুষ যে কাজই করবে তার
তার প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তা করবে আখিরাত তথা আখিরাতে তার ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল চিন্তা করে। ফলে মানুষ কোনো খারাপ কাজ করতে পারবে না এবং কোনো আর্থিক দুর্নীতিতে জড়িত হতে পারবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কেননা সে সবসময় অনুভব করবে কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখতেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে আখিরাতের অর্জন বা শস্যক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী ভাই, অতএব ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সকল যুগের সকল কালের সকল যুগের সকল ধর্ম বর্ণ জাতির প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা মানুষের অর্থনৈতিক মুক্তির এক চিরন্তন ব্যবস্থা, যা চির আধুনিক, প্রগতিশীল এবং যুগের চাহিদা প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা পূরণের মতো যোগ্যতা সম্পন্ন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এর পরিপূর্ণতা হচ্ছে সংশয়হীন, কোনো সংশয় নেই, এবং কার্যকারিতা হচ্ছে প্রামাণ্য। ইসলামী অর্থব্যবস্থার কার্যকারিতা প্রামাণ্য এবং এর কল্যাণময়তা হচ্ছে একটি সন্দেহাতীত বিষয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কাজে মানুষের অর্থনৈতিক মুক্তি আর চিরস্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আসলে তোমাদের পরীক্ষায় এই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রশ্ন তো হবেই। আশা করি তোমরা ইসলামী অর্থব্যবস্থার পরিচিতি এবং ইসলামী অর্থব্যবস্থা কেন একটি প্রগতিশীল এবং যুগোপযোগী ব্যবস্থা, এইসব বিষয় নিয়ে যদি প্রশ্ন হয়, তোমরা যে আমার ক্লাসকে যদি ফলো করো, তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবে। আমার ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।